পঞ্চামৃত বলতে 5 রকমের এখানে অমৃতকে বলা হচ্ছে। এই পঞ্চামৃত শুধুমাত্র যে আমাদের পুজো আচ্চার ক্ষেত্রে ব্যবহৃত হয় তা কিন্তু নয়। পঞ্চামৃত এক প্রকার আমাদের জীবনদায়ী একটি মূল্যবান ওষুধের মতন। তো এই 5 রকমের অমৃত কি কি না, গোব্য দুগ্ধ অর্থাৎ গরুর দুধ, গরুর দই, গরুর ঘি, মধু এবং শর্করা। শর্করা বলতে যেটা বোঝানো হয় বা যেটা আমরা বুঝি যে চিনি, যে চিনি আমরা খাই, শাস্ত্রে কিন্তু এই চিনির কিন্তু ব্যবহৃত হয় না। হয়তো এখন আমরা সেইভাবে দিই কিছু কিছু ক্ষেত্রে। শর্করাটা খুব বড় দোকান বা এখন সেইভাবে বিক্রি হয় না বলে অনেক দোকানে রাখে না। দেখবেন উপনয়ন ক্ষেত্রে অর্থাৎ পৈতের ক্ষেত্রে শর্করার ব্যবহারটা হয় বেসনের মতন দেখতে। বেসন যেরকম পুরো একদম ডাস্ট থাকে, এই চিনিটাও বেসনের মতন দেখতে পুরোপুরি সেই ডাস্ট থাকবে, সেটা হচ্ছে শর্করা। তো যাই হোক, এই যে পঞ্চামৃতকে জীবনদায়ী ওষুধের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে, আমরা সকলেই জানি যে দুধ অর্থাৎ গরুর দুধ বাচ্চা থেকে বৃদ্ধ অবধি সকলের জন্য একটি ওষুধের মতন কাজ করে। গোব্য ঘিতেও তাই। দই, দই যে কতটা মূল্যবান সেটা কিন্তু এখনকার প্রজন্ম আমরা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছি। দই খেলে ক্যালসিয়াম থেকে শুরু করে এই যে এখন যে হাড় ক্ষয়, যে নানান ধরনের যে রোগ হচ্ছে, সেটা কিন্তু অনেকটা ঘাটতি মেটায়। তারপরে শর্করা, চিনির তো ব্যবহার আছেই। আমরা রান্না বান্না থেকে শুরু করে পূজা পাঠ থেকে যে কোনো জিনিস থেকে চিনির তো একটা ব্যাপার আছেই। তো এইটা সমুদ্র মন্থনের সময় কিন্তু এই উপাদানগুলো সব সমুদ্রের তলা থেকে উঠে এসেছিল। যেমন সমুদ্রে নামি দামি জিনিস, নানান অমৃত, সোনা দানা, মূল্যবান রত্নও যেরকম উঠে এসেছিল, তার সাথে যেমন বিষও উঠেছিল, সেই রকম এই 5 রকমের অমৃত যা আমাদের জীবনকে বদলে দেবে, জীবনের মূল্যবান ওষুধের মতন কাজ করবে প্রত্যেকটা মুহূর্তে, শুধু পূজাপাঠের ক্ষেত্রে নয়, সেটাই হচ্ছে পঞ্চামৃত। তাই নমস্কার দর্শকবৃন্দুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।